আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। দাওয়াত খেয়ে দিতে জানিয়ে লেছেন উপজেলা পাবলিক কলেজ সরাইল। এটার জন্য দোয়া করবেন। এটা আমার প্রতিষ্ঠিত স্কুল। আর ELT উইথ সবুজ স্যার যে চ্যানেল, এটাতে ইংলিশ চ্যানেল ইউটিউবে পাবেন। এই দুইটা থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি আপনাদেরকে এটাও বলছি যে আমি ইংরেজি যে বাক্যগুলো আপনাদেরকে দেই, এটা অনেক কষ্ট করে নেটিভরা কোন ভাষায় কথা বলে এই ভাষাগুলো টেনে এনে এনে খুঁজে বাহির করে আপনাদেরকে দিই। আপনারা শুনবেন, উপকার হবে। চলুন কথা না বেরিয়ে আমরা মূল পর্বে যাই। এখন যে বাক্যটা বলবো, আগে বাক্যটা বলে ফেলি। দেখবেন ইংরেজি বলার সাথে বাক্যটার মিল নাই। আবার যখন ইংলিশ মুভি দেখবেন, যে মুভিটা ইংলিশ মুভি, তখন দেখবেন এই বাক্যগুলো প্রায় আসে। অর্থাৎ আপনার পিছনের দিকটা একটু খেয়াল রাখুন, আপনার নিরাপত্তার দিকে খেয়াল রাখুন। কয়টা বাক্য বলছি? আপনার পিছনের দিকটা খেয়াল রাখুন, আপনার নিরাপত্তার দিকটা খেয়াল রাখুন। এটা হলো বাক্যটা, বুঝছেন? অর্থাৎ সোজা কথা যে আপনার এই যে বাংলা বাক্যটা বললাম, এই বাংলা বাক্যটার ইংরেজিটা কিন্তু এত বড় না, একদম সহজ। দেখবেন আমি বলবো ওয়াচ ইউর সিক্স। সিক্স মানে ছয় আছে না, ছয়, আমাদের ছয়, SIX, সিক্স। এটা ওয়াচ ইউর সিক্স, দেখছেন মিলে? এটা একটা ফ্রেজ অ্যান্ড আইটেমস, এটা একটা ফ্রেজ ওয়ার্ড। তারা বিদেশিরা, নেটিভরা এভাবেই বলে ওয়াচ ইউর সিক্স, মানে পিছনের দিকে নজর রাখো, নিজের নিরাপত্তার দিকে খেয়াল রাখো। আপনি যে একা একা যাচ্ছেন এদিকে, নিজের নিরাপত্তার দিকে নজর রাখবেন। কোন জানা কই না, এইটার ইংলিশটা হলো ওয়াচ ইউর সিক্স। ওয়াচ ইউর সিক্স মানে নিজের নিরাপত্তার দিকে খেয়াল রাখো, অথবা পিছনের দিকে খেয়াল করো। ক্লিয়ার? চলুন সামনে যাই। মনে করেন এখন যে বাক্যটা বলবো, ছোট ছোট বাক্য। আমরা কিন্তু একবার বলি যে কিউ, তুমি যে কইছো এই ভিডিওটা দেখলে শিক্ষণীয় একটা ব্যাপার আছে। হ্যাঁ, কই বুঝতে যখন দেখাইতেছি না, আমি বললাম দেখতে থাকো। বলি যে আমরা, আরে মেয়ে দেখতে থাক। কেউ দেখছো নি এই লোকটা যে কত বাড়াবাড়ি করতেছে, বেশি বেড়ে যেতেছে। আরে দেখতে থাক, বলি না দেখতে থাকো। ইংলিশটা কি? ছোট্ট একটা শব্দ, লুক অন। লুক অন মানে কি? দেখতে থাকো। লুক অন, দেখতে থাকো। লুক অন, দেখছেন? ফুট করে বলবেন দেখতে থাকো। যদি বলেন তুমি দেখতে থাকো, ইউ লুক অন। তুমি এটা দেখতে থাকো, ইউ লুক অন ইট। দেখছেন? লুক অনের আগে পরে লাগিয়ে দিবেন। ঠিক আছে? ক্লিয়ার? চলুন সামনে যাই। অনেক সময় দেখবেন মুরব্বীরা, হ্যাঁ, বাচ্চাদের মতন কাণ্ড শুরু করে। মুরব্বীরা বাচ্চাদের মতন কাণ্ড শুরু করে, তখন তুমি কিন্তু এই ছোট্ট একটা শব্দ ব্যবহার করলেই, হ্যাঁ, হয়ে যাবে। যেমন দেখো, আমরা বলি মুরব্বীদের বাচ্চারা শুরু করছে, দেখছো জলমটটা, শ্রদ্ধা করতে থাকো, আদর পাইবা। তাহলে আমরা বাক্যটা শ্রদ্ধা করতে থাকো। শ্রদ্ধা শ্রদ্ধা করতে থাকো ইংলিশটা কি? ছোট একটা বাক্য বলবেন, বুঝে ফেলবে। রেসপেক্ট কিন্তু বিদেশিরা বলে না। আচ্ছা, লুক আপ টু। লুক আপ টু মানে কি? শ্রদ্ধা করো। লুক আপ টু, শ্রদ্ধা করো। ক্লিয়ার? যদি বলি তুমি শ্রদ্ধা করো, ইউ লুক আপ টু। শেষ। ক্লিয়ার? ছোট্ট বাক্য বলবেন, শর্ট শর্ট হয়ে যাবে। চলুন সামনে যাই। আমরা অনেক সময় বলি, আপনার মুরব্বী হোক, আপনার সমবয়সী হোক, আপনাকে বলে যে কেরে ওই জিনিসটা করি, যে মনে করি আমার মোবাইলটা করি, আমরা কি বলি? খুঁজে আনো। কি বলে? খুঁজে আনো। খুঁজে আনো ইংলিশটা কি? খুঁজে আনো। দেখছেন? খুঁজে আনো। যে কোনো জিনিস খুঁজে আনার ব্যাপারটা আপনি কিন্তু একটা শব্দ দিয়ে কিন্তু বলতে পারতেছেন। যে কোনো বাক্যের ক্ষেত্রে আপনি একটা শব্দ বলবেন, এই বাক্যটা কিন্তু পূর্ণ হয়ে যাবে। ঠিক আছে? যেমন ফাইন্ড অ্যান্ড ব্রিং। ফাইন্ড অ্যান্ড ব্রিং, এই সবটা মিলে একটা শব্দ, এর অর্থ খুঁজে আনো। ফাইন্ড অ্যান্ড ব্রিং, খুঁজে আনো। তবে বিদেশিরা ফাইন্ড অ্যান্ড ব্রিং এইভাবে কথাটা বলবে না। এরা অনেক সময় বলবে, দুইটা মূল ভার্বের মাঝখানে অ্যান্ড থাকলে এটাকে ন হিসেবে উচ্চারণ করে। অনেক বাক্যতে বলছি ফাইন্ড নট ব্রিং, ফাইন্ড নট ব্রিং। এই অ্যান্ডটাকে নর মতো উচ্চারণ করে,
ফাইন্ড নো ব্রিং মানে খুঁজে আনো। ক্লিয়ার? চলো সামনে যাই। খুব জরুরি বাক্য বলতেছি। আমি বললাম যে এই কাজটা তুমি আজকে করো। হ্যাঁ, প্রতি উত্তরে আপনি বললেন, বাবা রে এত বড় কাজ আমি কেমন করে করব, খুব কঠিন মনে হচ্ছে, মানে আপনার কাছে মনে করছে অসম্ভব। তখন আমরা কিন্তু এই কথাটা বলি, আরে সাহস করে করো, সাহস করে করো, অর্থাৎ সাহসের সাথে এটা করা শুরু করো। তো সাহস করে করো এই শব্দটার বাক্যটার একটা শব্দ গো ফর ইট। গো ফর ইট মানে কি? সাহস করে করো, অর্থাৎ সাহসের সাথে কাজটা করে লাভ। গো ফর ইট। যে কোনো কাজ সাহসের সাথে করার উৎসাহ দিয়ে লিখবেন গো ফর ইট। দেখছেন মিলে না কথাটা, এটা বিদেশিটা বলে গো ফর ইট, সাহসের সাথে করো, গো ফর ইট। বিভিন্ন ফিল্ম মুভিতে এইরকম শব্দ পাবেন, গো ফর ইট, সাহসের সাথে করো, গো ফর ইট, সাহসের সাথে করো বা সাহস করে করো। ক্লিয়ার? চলো সামনে যাই। কষ্ট করে বাক্যগুলো তৈরি করি, তো আশা করি দেখবেন, শুনবেন, শিখবেন, ভালো হবে। আসি তাহলে।